আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল স্কালোনির সদ্য ঘোষিত স্কোয়াডে পাউলো দিবালা কেন নেই, স্কালোনির সঙ্গে তার সম্পর্কের জায়গাটা একেবারে খারাপ হয়েছে কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। আজকের এই ভিডিওটা একেবারে ডেডিকেটেডলি শুধুমাত্র সেই বিষয়টা অ্যাড্রেস করার জন্য। তবে তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রাউন্ড সেট করে নিচ্ছি। প্রথমত, পাওলো দিবালাকে আমি আর্জেন্টিনা জাতীয় দলে দেখতে চাই। আমার বিন্দুমাত্র কোনো ডাউট নেই যে পাওলো দিবালা বর্তমানে যে ক্যালিবারের প্লেয়ার, আর্জেন্টিনা জাতীয় দলে এখনও 3 থেকে 4টা বছর পাওলো দিবালা ভালো সার্ভিস দিতে পারবেন। অর্থাৎ আমি নিজেও পাওলো দিবালাকে আর্জেন্টিনা জাতীয় দলে দেখার পক্ষে। তবে একই সঙ্গে এখনও বেনিফিট অফ ডাউটটা আমি এর আগের ভিডিওতে বলেছি, লিওনেল স্কালোনিকে আমি দিতে চাই এবং এখানে এই ইন্টারন্যাশনাল ব্রেকে পাওলো দিবালাকে সিলেক্ট না করারও যে একটা লজিক আছে সেটা আমি প্রেজেন্ট করতে চাই। এবং এখানে আমি খুবই গুরুত্বপূর্ণভাবে বলতে চাই, এর আগের ভিডিওতে কিন্তু আমি ব্যাপারটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। অনেকেই ভিডিওটা পুরোপুরি না দেখে শুধুমাত্র প্রশ্ন করে বসেন যে পাওলো দিবালা কেন নেই, অমুক প্লেয়ার কেন নেই, অথচ ভিডিওতে কিন্তু সেটা মেনশন করা আছে। অনেকেই লোচেলসও কেন নেই, গার্নাচো কেন নেই, এমন টাইপের প্রশ্ন ছুড়ে বসেন, অথচ তারা কিন্তু স্কোয়াডে আছেন। আপনার ভিডিও দেখতে হবে, আপনার স্কোয়াডটা দেখে আসতে হবে। আবেগের বশবর্তী হয়ে যে কোনো একটা কিছু বলে ফেলার আগে অল্প কয়েক মিনিট সময় ব্যয় করে হলেও কিন্তু সেটা দেখে আসতে হবে। ব্যাপারটা আমি আরও একবার রিপিট করি, আমার কাছে মনে হয় এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারে, যদিও এই মুহূর্তে 100% নিশ্চয়তা দিয়ে কোনো থিওরি আসলে কপচানো যায় না। কারণ এ বিষয়ে ট্রাস্ট মি, আর্জেন্টিনার মিডিয়াতে আমি ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত খুব একটা বেশি মাথা ব্যথা নেই। আমরা যে পরিমাণ মাথা ব্যথার মধ্যে আছি পাওলো দিবালাকে কেন্দ্র করে, সেটার অর্ধেক মাথা ব্যথাও কিন্তু আমি আর্জেন্টাইন মিডিয়াতে দেখিনি। যে জিনিসটার দিকে ইঙ্গিত করা হচ্ছে এবং একাধিক আর্জেন্টাইন প্ল্যাটফর্ম ইঙ্গিত করেছে, সেটা হচ্ছে পাওলো দিবালা ক্লাব ফুটবলে কোথায় যাবেন সেই ডিসিশনটা এখনও কিন্তু হ্যাঙ্গিং সিচুয়েশনে আছে, অর্থাৎ একেবারে ঝুলে আছে। পাওলো দিবালা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি। কাতসিয়াতে যদি যান সেটার প্রসেস একরকম হবে। আবার গতকাল রাত থেকে একটা আপডেট শুনছি যে পাওলো দিবালা শেষ পর্যন্ত হয়তোবা রোমাতে থেকে যাওয়ার ব্যাপারে কনভিন্সড হবেন, কারণ রোমার কোচ থেকে শুরু করে একাধিক কর্তা ব্যক্তি পাওলো দিবালার সঙ্গে একের পর এক আলোচনায় বসেছেন এবং তারা আসলে বুঝতে পারছেন না কেন পাওলো দিবালা, তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একজন প্লেয়ার, তিনি হুট করে রোমা ছেড়ে কাতসিয়ার মতো একটা ক্লাবে যাচ্ছেন। আরও একবার মনে করিয়ে দিয়ে, আমি লিওনেল স্কালোনির স্কোয়াডে পাওলো দিবালাকে দেখতে চাই। তবে এখানে প্রথম প্রতিবন্ধকতার জায়গাটা আমি খুবই ক্লিয়ারলি বুঝি, যেটার ব্যাপারে আর্জেন্টাইন মিডিয়া ইঙ্গিত করেছে, সেটা হচ্ছে আর্জেন্টিনার যে ম্যাচ রয়েছে চিলির বিপক্ষে, সেটা সেপ্টেম্বরের 5-6 তারিখ। আমরা শুধুমাত্র ওই তারিখটার দিকে ফোকাস করি, তবে তার অন্তত এক সপ্তাহ আগে যে ওই ট্রেনিং গ্রাউন্ডে যোগদান করতে হয়, সে ক্যাম্পে আসলে কোচের সামনে প্রেজেন্ট হতে হয় এবং একটা ম্যাচে অন্তত 7 থেকে 10 দিনের যে একটা প্রস্তুতির ব্যাপার আছে ইন্টারন্যাশনাল ব্রেক শুরু হওয়ার আগে, সেটা আমরা একেবারে অ্যাড্রেস করতে চাই না। আর্জেন্টাইন প্লেয়ারদেরকে আর এক সপ্তাহ পরে অগাস্টের শেষের দিকে এসে ক্যাম্পে আস্তে আস্তে জয়েন করতে হবে, বেশ কয়েকদিন লিওনেল স্কালোনির অধীনে ট্রেনিং করতে হবে, তারপর তারা কিন্তু একটা আন্তর্জাতিক ম্যাচ খেলার একটা পর্যায়ে আসতে পারবেন। অর্থাৎ এখানে যে কোনো প্লেয়ারের জন্য আর্জেন্টাইন স্কোয়াডে জয়েন করার জন্য আর মাত্র 7-8টা দিনের মতো ব্যাপার আছে। এই সময়টাতে কোনো একজন প্লেয়ার যদি ট্রান্সফার মুভ করতে চান, কোনো একটা ক্লাবে যেতে চান, তার সামনে কি কি চ্যালেঞ্জ থাকে। যেমন পাওলো দিবালা যদি শেষ পর্যন্ত সৌদি আরবে যান, তাহলে তাকে সেই টাইপের কন্ট্রাক্টগুলোতে একেবারে সাইন করতে হবে, প্রত্যেকটা পেপার ওয়ার্কে অংশগ্রহণ করতে হবে, যেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তার মেডিকেল টেস্টে অংশগ্রহণ করতে হবে, সেটাও আরও একটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপর তার সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও কিন্তু তিনি সময় চাইছেন, সেটা তো আরও বড় সময় সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ এই মুহূর্তে পাওলো দিবালা, মার্কোস অ্যাকুনিয়ার মতো প্লেয়াররা যেহেতু ক্লাব চেঞ্জের দ্বার প্রান্তে আছেন, অথবা সিদ্ধান্ত বদল করে বর্তমান ক্লাবে থেকে যাওয়ার মতো একটা সিচুয়েশন, একটা ইনডিসিশনের মধ্যে আছেন, তাদেরকে সে ডিসিশন নিতে হয়তোবা স্কালোনি সময় দিতে চান। আমি জানি না শেষ পর্যন্ত এটাকে কারণ হিসেবে লিওনেল স্কালোনি দেখাবেন কিনা, তবে যদি দেখান সেটাতে একেবারে সম্পূর্ণ একটা লজিক আমি খুঁজে পাচ্ছি। আবেগের জায়গা এখানে আমার খোঁজার খুব একটা বেশি ফুটবল বিশ্লেষক হিসেবে দরকার নেই, হয়তোবা ফ্যানেরা বারবার আবেগটাই খুঁজে বেড়ান। দ্বিতীয় একটা পয়েন্ট, এবং সে পয়েন্টটা নিয়ে অনেকেই কিন্তু কথাবার্তা বলা শুরু করেছেন, যদিও অফিসিয়ালি স্কালোনি এই বিষয়গুলো এখনো অ্যাড্রেস করেননি। দ্বিতীয় পয়েন্টটা যদি সত্য হয়, তাহলে সেখানে বড় রকমের একটা পালা বদলের মধ্য দিয়ে হয়তোবা স্কালোনি যাবেন এবং লিওনেল মেসির এই অনিশ্চয়তাকে কেন্দ্র করে হয়তোবা স্কালোনি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন তিনি আর তার একাদশে ফার্স্ট চয়েস 11-এর নাম্বার 10 থাকতেই হবে, এমন টাইপের কোনো একটা সেট আপে খেলাবেন না। অর্থাৎ একজন প্লে মেকার, একজন অনেকটা সাপোর্টিং স্ট্রাইকারের মতো কোনো প্লেয়ারকে না খেলিয়ে তিনি হয়তোবা 4-4-2 একটা ফরমেশন
বেছে নেবেন, যেখানে আপফ্রন্ট হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ দুজনই থাকবেন। আলভারেজ দরকার পড়লে মাঝে মধ্যে ওই প্লে মেকারের রোলটা প্লে করতে পারেন, একটু নিচে ড্রপ ডাউন করতে পারেন, তবে বেসিক্যালি এটা 4-4-2 হবে। সেক্ষেত্রে শুধুমাত্র পাওলো দিবালা নয়, লিওনেল মেসিও ভবিষ্যতে লং টার্ম সার্ভিস দিতে পারছেন না এমন টাইপের একটা ধারণার প্রেক্ষিতে স্কালুনি হয়তো বিকল্প একটা সিস্টেম দাঁড় করিয়ে ফেলতে পারেন, এবং সেই সিস্টেমে সত্যিকার অর্থে নাম্বার 10-এর রোলটা অনেকটুকু সীমিত হয়ে যাবে। তাই সেখানে পাওলো দিবালার খেলার জায়গাটাও হয়তোবা আরও বেশি সংকুচিত হয়ে যাবে। এ পয়েন্টটা নিয়ে বিতর্ক তোলাই যায়, তবে যে বিষয়টা সত্যিকার অর্থে একজন ফুটবল বিশ্লেষক হিসেবে খুবই খারাপ লাগে সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাপারে আবেগকে অনেক বেশি করে প্রাধান্য দেওয়া, প্রত্যেকটা সিদ্ধান্তে শুধুমাত্র আবেগ দিয়ে বিচার করা। এত কিছুর পরও আমাকে যদি এখনো জিজ্ঞেস করেন, আমার কাছে মনে হয় লিওনেল স্কালোনির সেই সিদ্ধান্তে যাওয়ার আগে অন্তত 2 থেকে 3টে ইন্টারন্যাশনাল ব্রেকে পাওলো দিবালাকে 5 থেকে 6টা ম্যাচে সুযোগ দেওয়া উচিত, এবং তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত যে আসলে ওই পজিশনটাকে বিলুপ্ত করে তিনি ভিন্ন একটা স্টাইলে যাবেন কিনা। এটা হচ্ছে এখন পর্যন্ত প্রাথমিক ধারণা। মনে রাখবেন, এটা একেবারে কন্টিনিউইং একটা প্রসেস হবে। এই টপিক নিয়ে আরো আপডেট আসলে আরো আলোচনা করতে হবে, তাই মনোযোগ দিয়ে আলোচনাগুলো শোনার আহ্বান থাকলো। এখনই সিদ্ধান্ত বা জাজমেন্টে পৌঁছে না গিয়ে অপেক্ষা করারও অনুরোধ থাকলো। ধন্যবাদ সবাইকে।